সুস্থতা আল্লাহর একটি বড় নিয়ামত। আমরা আসলে ভয়াবহ অসুস্থ না হলে বুঝি না যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে কতটা ভালো রাখছে। এই জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত লাখ লাখ শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করে আল্লাহ তাআলা যেন আমার শত্রুকেও কখনো হসপিটালে না আনুক। হসপিটালে আসলে বোঝা যায় অসুস্থতা মানুষের জন্য কতটা নিষ্ঠুর। লাস্ট কয়েকদিন যাবত আমিও খুবই ভয়াবহ অসুস্থতায় ভুগতেছি এবং খুবই ইন্টারনাল অসুস্থতা। এই অসুস্থতা এখনকার জেনারেশনের আমাদের সব ভাই ব্রাদারের যে কোনো মুহূর্তে হইতে পারে, এটার আসলে কোনো গ্যারান্টি নেই। এটা একমাত্র ডাক্তারের কাছে না শুনলে হয়তো বুঝতাম না। আমরা এখনকার ইয়ং জেনারেশন, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা পানি খুবই কম খাই। আর এই পানি কম খাওয়ার কারণে যে আমাদের কি পরিমাণ খারাপ অবস্থা হয়, এটা আমরা যদি অসুস্থতা না ভুগি তাইলে বুঝতে পারবো না। আর এই পানি কম খাওয়ার কারণে আমাদের কি হয়, কিডনিতে পাথর হয়, প্রস্রাবের রাস্তায় পাথর হয়। তখন যখন এই পাথর বের করা লাগে বা এই পাথরের ব্যথা হয়, তখন যখন আপনার এটা অপারেশন করার জন্য আপনার পেনিস দিয়ে এরকম পাইপ ঢুকানো হয় বা এইরকম অপারেশন করা হয়, বা এটার যে কষ্ট, মরে যাওয়া এর থেকে ভালো এই কষ্ট সহ্য করার থেকে। মানে অনেক কষ্ট ভাই। জীবনে যায় করেন ভাই, নিজের খেয়াল রাখেন, নিজের যত্ন নেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই, পানির অপর নাম আসলেই জীবন। পানি বেশি বেশি করে খান, আপনার কিডনিতেও কখনো পাথর হবে না, কিডনি পরিষ্কার থাকবে, প্রস্রাবের রাস্তা ক্লিয়ার থাকবে, সব ভালো থাকবে। কিন্তু পানি কম খাবেন, তা আমার মতো জীবনে অনেক ভুগতে হবে এবং অনেক কষ্ট এখনো সহ্য করতেছি, এখনো ভুগতেছি। তো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন ভাই। পানির অপর নাম আসলেই জীবন। বেশি বেশি করে পানি খাবেন আর জীবনটাকে সুন্দরভাবে বাঁচাইতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি ফরাজি হসপিটালের মধ্যে গিয়ে আর কি ওনাদের থেকে চিকিৎসা নিয়েছিলাম। তো ওইখানে লোকেরা আমাকে খুব ভালো সার্ভিস দিছে এবং ফরাজি হসপিটালকে অনেক অনেক ধন্যবাদ। এবং ফরাজি হসপিটালে যে ভাইয়ারা আছে সবাই আমাকে খুব ভালো ট্রিটমেন্ট দিছে, সব ডাক্তার এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।